হাই এভরিওয়ান, আমি ঝর্ণা টকজাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, দলিয়ার খিচুড়ি। দলিয়ার খিচুড়ি বানাতে আমাকে লাগছে সর্বপ্রথম দলিয়া লাগবে আমাকে এখানে 150 গ্রাম, আর লাগবে আমাকে ড্রাই ফ্রুটস, এখানে আছে পিনাট বাদাম, আর আছে আমাকে এখানে মুগ ডাল। সেটা আমি একটুখানি মুগ ডাল মানে অঙ্কুরিত যে সবুজ মুগ ডালটা সেটাকে ভিজিয়ে রেখেছিলাম রাতে, অঙ্কুর হয়ে গেল। আপনাদের মানে যদি দিলেও দিতে পারেন, সেটা অপশনাল, আপনাদের কাছে দেওয়া যায় নাও দেওয়া যায়। আর হচ্ছে মুগ ডাল লাগছে আমাকে এখানে 100 গ্রাম মতো, আর লাগছে আমাকে একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর একটু হাফ চামচ জিরে গুঁড়ো, আর লাগছে আমাকে ফোড়নের জন্য 5 ফোড়ন দেবো আমি। সেটা 5 ফোড়ন তো আপনারা সবাই জানেন, জিরে, কালো জিরে, মিষ্টি জিরে, তারপরে হচ্ছে আজওয়ান, এগুলো হচ্ছে 5 ফোড়ন। আর হচ্ছে দুটো লাগবে আমাকে এলাচ, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, ধনে গুঁড়ো, লবণ লাগছে, হলুদ গুঁড়ো হাফ চামচ মতো। আর আমাকে ভেজিটেবল লাগছে, ভেজিটেবলের মধ্যে লাগছে আমাকে ফুলকপি, লাগছে বিনস, লাগছে গাজর, লাগবে একটু মটরশুঁটি, লাগবে একটু টমেটো, আর একটু আদা কোরানো। এবার তাহলে দলিয়াটা আমি একটু সটে করে নিচ্ছি। একটু শুকনা খোলায় আমাকে দলিয়াটা ভেজে নিতে লাগবে, তারপরে বানানো শুরু করছি। গরম হয়েছে তো কড়াটা। শুকনো খোলায় একটু দলিয়াটা সটে করে নেব। আপনারা এটা একটু 5 মিনিটের মতো সটে করে নেবেন। এবার আমার দলিয়াটা ভাজা হয়ে গেল। এইরকম ভাজাটা হবে, ঠিক এরকম ভাজাটা হবে আপনার। এই যে একটু মানে 5 মিনিটের মতো আমি ভেজে নিলাম সিম গ্যাসটাতে। বাস এবার বানাবো। এবার সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। দিলাম শুকনো লঙ্কাটা, তেজপাতা, দুটো ছোট এলাচ, আর আমি দিয়ে দিলাম 5 ফোড়নটা। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি মুগ ডালটা ভাজা হবে। এবার আমার এই মুগ ডালটা ভাজা হবে। মুগ ডালটা একটু ভাজাও হবে, ভাজা ভাজা হবে। দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম কোরানো আদাটা দিয়ে দিলাম সঙ্গে। এবার দিয়ে দিলাম আমি মটরশুঁটি, মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবার দিলাম ফুলকপিটাও। এবার দিয়ে দিচ্ছি বিনসগুলো, দিয়ে দিলাম টমেটো। সমস্ত সবজি দেওয়া হয়ে গেল। সমস্ত সবজিটা দেওয়ার পর একটু সবজিটা ভাজা ভাজা হবে, কেন ফুলকপিটা একটু ভাজা ভাজা হলে ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়োটা। এবার এতে দিয়ে দেবো আমি ধনে হাফ চামচ মতো। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, চামচ লঙ্কা গুঁড়ো। এবার আপনারা দিয়ে দেবেন ড্রাই ফ্রুট এবং পিনাট। এবার দিয়ে দিচ্ছি লবণ, টেস্ট অ্যাকর্ডিং লবণটা দিয়ে দিলাম। এইবার সবজিটা একটু ভালো মধ্যে ভাজা ভাজা হবে। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ঢেলে দিচ্ছি আমার সেই দলিয়া, যেটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু
মিক্স করে দিচ্ছি, সবজিগুলোর সঙ্গে মিক্স হবে। ভালো করে মিক্স হওয়ার পর আমি এতে দিয়ে দিব গরম জল। গরম জল 1/2 লিটার মতো, এই যে দেখুন 1/2 লিটার মতো গরম জল দিয়ে দেবো। এবার একটা সিটি লাগাবো, বেশি সিটি দেবেন না, নয়তো গলে যাবে দলিয়াটা। শুকনো শুকনো হলেই ভালো লাগবে খেতে। যেমন আমরা খিচুড়ি বানিয়ে থাকি, ভুনা খিচুড়ি হয় যে, আমার দলিয়াটা সেরকমই হবে, ভুনা দলিয়া বলা যায়। তাতে কুকারটা এবার বন্ধ করে দিলাম, একটা সিটি দিবে, গ্যাসটা বাড়িয়ে দিলাম। কুকারটা ঠান্ডা হওয়ার পরে আমি দেখি, খুলে দেখি তো কেমন হয়েছে। বাহ, ঝরঝরা কি সুন্দর টেক্সচার এসছে, আমার খুব সুন্দর টেক্সচার এসছে দলিয়াটা। দেখুন ঝরঝরা একদম, যেমন আমাদের ভুনা খিচুড়ি, ভুনা দলিয়া হলো। এবার আমি এতে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে কারণ কি, টেস্টটা ভালো আসবে, কারণ আমরা তো তেলে বানিয়েছি। এবার দেখুন ঘিটা মেলাবার পরে খুব সুন্দর মানে সেন্ট এসেছে। আপনারা চাইলে একটু গরম মশলা অ্যাড করতে পারেন লাস্টে, কিন্তু আমি সেটা দিলাম না। বাহ, কি সুন্দর হয়েছে আমার খিচুড়ি, দেখুন খুব সুন্দর হয়েছে। এবার টেস্ট করে একবার দেখবো।